বন্ধুরা, আইপিএল এর ইতিহাসে দুটো সাকসেসফুল দল হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। দুটো দলই কিন্তু 5 বারের চ্যাম্পিয়ন। তবে এই বছর কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে একটা ডিফারেন্ট সিন আমরা দেখতে পেয়েছি। যেমন রোহিত শর্মা 5 বার মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছে, সেই রোহিত শর্মাকে কিন্তু ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে নতুন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে যুক্ত করেছে। তো আমরা আসলে এই ভিডিওতে কথা বলবো মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস এই দুটো সাকসেসফুল টিমের প্লেইং 11 নিয়ে। কেন এই দুটো টিম এতটা সাকসেস হয়েছে আইপিএল এ। বন্ধুরা, অন্য দল যেখানে টপ প্রাইস দিয়ে বিদেশি প্লেয়ারদের কেনে, মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস এই দুটো দল কিন্তু খুব কম সময় টপ প্রাইস অর্থাৎ হাই প্রাইস দিয়ে বিদেশি প্লেয়ারদেরকে দলে নেয়। দেখুন, এই বছরও মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস বেশ কয়েকজন বিদেশি প্লেয়ারকে দলে নিয়েছে, যার ভিতর মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু 10 কোটি প্লাস দিয়ে বিদেশি প্লেয়ার খুব কম কিনেছে। একমাত্র চেন্নাই সুপার কিংস একটা প্লেয়ার কিনেছে এবছর 14 কোটি টাকা দিয়ে, সেটা হচ্ছে ড্রাইল মিচেল। এবার দেখো, ড্রাইল মিচেল কিন্তু একজন যোগ্য প্লেয়ার, সে ডিজার্ভ করে, তাই তাকে 14 কোটি টাকা দিয়ে কিনেছে, একজন ভালো অলরাউন্ডার। তো এই দুটো দল কিন্তু কখনোই 20 কোটি 25 কোটি টাকা দিয়ে প্লেয়ার দলে নেয় না। আর ভালো প্লেয়ারও কিন্তু দলে নেয়, এবং যেসব প্লেয়ারদেরকে দলে নেয় তারা যতটুকু পারফরমেন্স করে, এই দুটো দল কিন্তু স্ট্র্যাটেজি প্ল্যানের মাধ্যমে তাদের থেকে 100% আদায় করে নেয়। হ্যাঁ বন্ধুরা, চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের কথাই বলছি। দুটো দলেরই কিন্তু স্ট্র্যাটেজি প্ল্যান দুর্দান্ত, আর এই প্ল্যানিং এর কারণেই কিন্তু এই দুটো দল এতটা সাকসেসফুল। তো দেখো, চেন্নাই সুপার কিংস ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু লাস্ট 2 সিজনে ফাইনালে উঠতে পারেনি। তারপরেও মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু সাকসেসফুল টিম, কেননা তাদের 5টা ট্রফি রয়েছে। তো আমরা প্রথমেই চেন্নাই সুপার কিংস এর প্লেইং 11 নিয়ে কথা বলবো। দেখুন, দুর্দান্তভাবে স্ট্র্যাটেজি প্ল্যান সাজিয়ে কিন্তু চেন্নাই সুপার কিংস অকশন থেকে প্লেয়ারদের দলে নিয়েছে, এবং প্লেইং 11টাও কিন্তু খুবই দুর্দান্তভাবে স্ট্র্যাটেজি প্ল্যান সাজিয়ে তারা তৈরি করবে। সেখানে যদি আমরা চেন্নাই সুপার কিংস এর প্লেইং 11 এর সম্পর্কে আসি, তো দেখো, টপ অর্ডারে চেন্নাই সুপার কিংস এর 3জন প্লেয়ার তো রয়েছে, 2জন ইন্ডিয়ান এবং একজন ফরেনার, ঋতুরাজ গাইকোয়াড এবং ডেবন কনয়। এই দুজন তো ওপেন করছে, এবং তার সঙ্গে আজিঙ্কে রাহানে থাকছে 3 নম্বরে। তো টপ অর্ডারটা কিন্তু চেন্নাই সুপার কিংস এর ভালো রয়েছে। 3জন প্লেয়ারই কিন্তু ধারাবাহিকভাবে পারফরমেন্স করে আসছে লাস্ট দুটো সিজনে। এরপর আমরা যদি মিডিল অর্ডারের সম্পর্কে আসি, মিডিল অর্ডারের 4 নম্বরে থাকছে মঈন আলী। হ্যাঁ বন্ধুরা, মঈন আলী যদি এবছর ভালো পারফরমেন্স নাও করতে পারে, তারপরেও কিন্তু চেন্নাই সুপার কিংস এর কোনো টেনশন থাকছে না, কেননা মঈনের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু একজন পারফেক্ট প্লেয়ার চেন্নাইয়ের দলে রয়েছে, রচিন রবীন্দ্র। তো 4 নম্বরে মঈন আলী খেলবে। মঈন আলী যদি ভালো পারফরমেন্স না করতে পারে, সেখানে রচিন রবীন্দ্রকে খেলাতে পারবে, লেফট আর্ম ব্যাটার, লেফট আর্ম অফ স্পিনার। এরপর 5 নম্বরে খেলবে ড্রাইল মিচেল। তো ড্রাইল মিচেল ব্যাটিং করতে পারবে মিডল অর্ডারে, তার সঙ্গে বলও করতে পারবে 2-3 ওভার, কোনো প্রবলেম নেই। 6 নম্বরে শিবম দুবে। 7 নম্বরে মহেন্দ্র সিং ধোনি, উইকেট কিপার এবং ক্যাপ্টেন। 8 নম্বরে রবীন্দ্র জাদেজা। তো চেন্নাই সুপার কিংস এর কিন্তু 8 নম্বর পর্যন্ত প্রপার ব্যাটার থাকছে। এরপর লোয়ার অর্ডারে 9 নম্বরে থাকছে দীপক চাহার, 10 নম্বরে মুকেশ চৌধুরী এবং 11 নম্বরে মাথিসা পাথিরানা। তো এটা থাকছে চেন্নাই সুপার কিংস এর প্লেইং 11। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু 2জন প্লেয়ারই থাকবে, শার্দুল ঠাকুর এবং সমীর রিজভি। যদি ব্যাটিং এর প্রয়োজন হয় তাহলে অবশ্যই সমীর রিজভি খেলবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে, আর যদি বোলিং এর প্রয়োজন হয় তাহলে শার্দুল ঠাকুরকে অ্যাজ এ পেসার হিসেবে ইম্প্যাক্টে খেলাবে। তো চেন্নাই টিমে কিন্তু 3টে প্রপার পেসার থাকছে এবং 2টো স্পিনার থাকছে। তার সঙ্গে ফাস্ট বোলার হিসেবে পার্ট টাইমে ড্রাইল মিচেলও বল করতে পারবে, এবং যদি ইম্প্যাক্টে কোনো ফাস্ট বোলার প্রয়োজন হয়, শার্দুল ঠাকুরকে ইম্প্যাক্ট হিসেবে খেলাতে পারবে। তো প্লেইং 11 কিন্তু ভালোই রয়েছে চেন্নাই সুপার কিংসের, আর এই কারণেই কিন্তু তারা স্ট্র্যাটেজি প্ল্যান সাজায়, প্ল্যান সাজিয়ে ভালো দল তৈরি করে, ভালো প্লেইং 11 সেট করে, তারাই চ্যাম্পিয়ন হয়। তো নেক্সট আমরা যদি মুম্বাই ইন্ডিয়ান্সের সম্পর্কে আসি, মুম্বাই ইন্ডিয়ান্সের টপ অর্ডারে থাকছে রোহিত শর্মা, ঈশান কিষান এবং তিলক ভার্মা। তো এই 3জন থাকছে টপ অর্ডারে। মুম্বাই ইন্ডিয়ান্সের টপ অর্ডারও কিন্তু খুবই ধারাবাহিকভাবে পারফরমেন্স করছে। তো দেখো, এই সিজনে কিন্তু রোহিত শর্মা ভালো ফর্মে রয়েছে, গত সিজনে ভালো ফর্মে ছিল না। তবে এই সিজনের ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মা যে পারফরমেন্স করেছে, আইপিএলও কিন্তু রোহিত শর্মা সেই ইন্টেনশনে ব্যাটিং করবে। আর ঈশান কিষান তো ভালো ফর্মে রয়েছে, তিলকও ভালো ফর্মে রয়েছে। এরপর মিডিল অর্ডারের সম্পর্কে আসলে 4 নম্বরে খেলছে সূর্যকুমার যাদব, টি20 নাম্বার 1 ব্যাটার। 5 নম্বরে খেলছে হার্দিক পান্ডিয়া, ক্যাপ্টেন। 6 নম্বরে খেলছে টিম ডেভিড এবং 7 নম্বরে খেলছে মোহাম্মদ নবী। এটা থাকছে মুম্বাই ইন্ডিয়ান্সের মিডিল অর্ডার। এরপর লোয়ার অর্ডারে 8 নম্বরে খেলছে জেরাল্ড কোয়ার্জে, 9 নম্বরে জসপ্রীত বুমরা, 10 নম্বরে পীযুষ চাওলা এবং 11 নম্বরে দিলশান মধুশঙ্কা।
তো বিদেশি প্লেয়ার হিসেবে থাকছে টিম ডেভিড, মোহাম্মদ নবী, জেরাল্ড কোয়ার্জে এবং দিলশান মধুসঙ্গ। এই চারজন থাকছে বিদেশি প্লেয়ার হিসেবে, যার ভিতর তিনটে দুর্দান্ত পেসার থাকছে, জসপ্রীত বুমরা, জেরাল্ড কোয়ার্জে এবং দিলশান মধুসঙ্কা। আর পীযূষ চাওলা এবং মোহাম্মদ নবীর মতো দুটো ভালো স্পিনার থাকছে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স নেহাল অদেরাকে রাখবে এবং শ্রেয়াস গোপালকে রাখবে, অর্থাৎ একজন ব্যাটসম্যান এবং একজন স্পিনার। কেননা মুম্বাই ইন্ডিয়ান্সের 7 নম্বর পর্যন্ত ব্যাটিং থাকছে, মোহাম্মদ নবী পর্যন্ত। যদি ব্যাটারের প্রয়োজন হয় নেহাল অদেরাকে খেলাতে পারবে মিডিল অর্ডারে। আর মেইনলি মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার প্রয়োজন হবে না, যে টিমে জেরাল্ড কোয়ার্জে, জসপ্রীত বুমরা এবং দিলশান মধুসঙ্কার মতো তিনজন কোয়ালিটি পেসার রয়েছে, তাদের ইম্প্যাক্ট হিসেবে ফাস্ট বোলার প্রয়োজন হবে না। সেখানে যেহেতু পীযূষ চাওলা এবং মোহাম্মদ নবী এই দুজনই মাত্র স্পিনার থাকছে, তার জন্য ইম্প্যাক্টে কিন্তু একজন স্পিনার অর্থাৎ শ্রেয়াস গোপালকে রাখবে। তো এটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং 11 হবে আইপিএল 2024-এ। তো দুটো সাকসেসফুল টিমের প্লেইং 11 দেখলেন, কোন টিমের প্লেইং 11 বেশি শক্তিশালী মনে হচ্ছে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।